নমস্কার, তাজ ফ্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিনে আমরা কামিজ কী করে কাটতে হয় এবং গলাটা কী করে রেডি করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা কামিজটা কীভাবে স্লিভ জুড়তে হয় এবং পুরোটা কী করে ফিনিশিং করতে হয় সেটা আজকে শিখব। যদিও স্লিভটা আমি এই ভিডিওতে দেখাইনি, যদি কেউ তোমরা এইরকম একটি পাফ স্লিভ দেখতে চাও, যদিও কাস্টমারের এটা ডিমান্ড ছিল কিন্তু কাপড় খুব কম ছিল, আমি অল্প পাপ দিয়ে বানিয়েছি। এরকম যদি ভিডিও তোমরা স্লিভের দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও। এখন আমরা কি করে স্লিভটা জুড়তে হয় সেটা দেখব। প্রথমে আমরা যেখানে নচ করেছি এটা সেলাইয়ের লাইন হবে, এইটা মিলিয়ে আমরা এর মিডিলে নচ করব একটা ছোট্ট করে, বেশি কাটবে না। এখানে আমি একটা, এরপরে আমরা যেহেতু তখন সামনে ফ্রন্ট পার্টে শেপটা দিইনি, এখন এই শেপটা আমরা দিয়ে নেব। এখানেও আমরা ফ্রন্টে একটা ছোট করে নচ দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এটা আমাদের ফ্রন্টে লাগবে। এরপরে আমি যেটা করব, এই স্লিভের এই যে শোল্ডার আছে, এই শোল্ডারের সঙ্গে দেখো এর সোজার সঙ্গে এর সোজা মেলাবো, স্লিভের সোজা এরকম মিলিয়ে এই মাঝখানে যেখানে নচ করেছিলাম সেই মাঝখানটা ধরে আমি এইখানটাতে, এই শোল্ডারের যেখানটা জয়েন্ট এইখানটাতে লাগাবো। এবারে মাঝখান দিয়ে এটা সেলাই করে আমি এখানে শেষ করব, তারপরে আবার মাঝখান দিয়ে সেলাই করে ব্যাকের দিকটা শেষ করব। এইভাবে তোমরা আস্তে আস্তে ধরে ধরে, এটা বেশি টানবে না, দেখে নেবে যেন এই দিকের কাপড় ভেতরে ঢুকে না যায়, সেলাইয়ের মধ্যে বাড়তি কাপড় একটু টেনে নেবে। তারপরে আমরা স্লিভটা এখানে মিলিয়ে নেব, এখানে যে আমাদের নচ করা আছে ওখানে মিলিয়ে এবারে বাকি সেলাইটা কমপ্লিট করব। পুরো স্লিভটা জুড়ে নেবার পরে তোমরা আবার একদম প্রথম থেকে এইটা সেলাইটা আর একবার দিয়ে দেবে, তাহলে এটা মজবুত হয়ে যাবে। এইভাবে আমি পুরো দুটো স্লিভ জুড়ে নিয়েছি। এরপরে আমি সাইডে সেলাই করব। এখানে আমরা হাতার যে 10.5 ইঞ্চি ওটা অর্ধেক করেছি, 1.25, এখানে আমি দাগ দিয়ে দিয়েছি। এবারে এখানটা আমরা এইভাবে হাতা থেকে আমরা বডিটা এই সেলাইয়ের দাগ বরাবর এটা জুড়ে নেব। এই হিপ লাইনের এই নচ করা আছে, হিপ লাইন পর্যন্ত আমি সেলাইটা এইখানে এসে শেষ করব। এই রকম করে বাঁকিয়ে দেব না, যদি এইরকম বাঁকাও তাহলে এর ফিনিশিং ভালো হবে না। তাই আমরা এখানটা এই রকম করে আস্তে করে নিয়ে গিয়ে এরকম লক করে শেষ করব। হ্যাঁ, এইভাবে আমরা এই ধারটা মুড়ে নেব, মুড়ে আগে এইভাবে ছেড়ে দেব।
যতটা সেলাই দিয়েছি এই কাপড়টা পুরোটা এইভাবে এর মধ্যে ঢুকিয়ে ফিনিশিং দিতে হবে। এইখানটা একটু ভালো করে দেখবে। এই যে দাগ এইখানে আমরা সেলাইটা করেছি, এই এই সেলাইটা এখানে ফিনিশিংটা অনেকে ভুল করতে পারে না ঠিক করে। এই কাপড়টা আমরা এইভাবে পুরো ঢুকিয়ে এইখান থেকে 1/2 ইঞ্চি মেপে নেবে। হ্যাঁ, এইখান থেকে 1/2 ইঞ্চি উপরে দাগ দেবে। এখান থেকে 1/2 ইঞ্চিতে মানে মিনিমাম 1/2 ইঞ্চি এই উপরটায় দাগ দেবে। এত পর্যন্ত সেলাইটা আসবে। এইখানে সেলাই আমার আগে শেষ করেছি, কিন্তু এখানে ফিনিশিং করব যখন আমাকে এতটা সেলাই নিয়ে আসতে হবে। তোমরা যারা নতুন তারা এটা টেকে নেবে হাতে করে, আগে ডাইরেক্ট করতে পারবে না। এবার ছুঁচটাকে এখানে সেট করবে, খুলে ফেলবে না। সেট করে আবার সেম এই কাপড়টা এর ভেতরে এইভাবে ঢুকিয়ে পুরোটা ফিনিশিংয়ে আসবে। এইখান থেকে এটা নিয়ে আবার ঘুরিয়ে নেবে, দিয়ে পুরোটা এইভাবে শেষ করবে নিচ পর্যন্ত। আমি এইভাবে দুদিকটা করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ফিনিশিংটা রেডি করলাম। এইভাবে তোমরা সেলাইটা দেওয়ার পরে এই ধার বরাবর আবার এটা সেলাই দেবে, তাহলে এটা চেপে বসে যাবে। এইখানটা ভালো করে দেখো, এই ছুঁচটাকে এইখানে আনবে। হ্যাঁ, এইখানটা আনবে, দিয়ে লক করবে, ছুঁচটাকে গেঁথে তারপরে ঘোরাবে। এইটা আবার এদিকে এনে ফিনিশিং করবে, তাহলে কামিজটা পরার সময় সেলাইটা খুলে যাবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি পুরো কামিজটা কমপ্লিট করে নিয়েছি। এইভাবে হাতা দুটো বানিয়েছি, আর নিচের এই বর্ডারটাও জুড়ে দিয়েছি, আর সাইডের ফিনিশিংটাও আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এর মধ্যে দুটো শো বোতাম ছিল, বোতাম লাগিয়ে দিয়েছি। আর যেহেতু পিছনের কাপড়টা পাতলা ছিল, তাই আমি এর মধ্যে কটনের লাইনিং ব্যবহার করেছি। পুরো কামিজটা আমি 14 নম্বর 7 পয়েন্ট নিডেল দিয়ে সেলাই করেছি। আর মেশিন যেটা ব্যবহার করেছি উষা ইন্ডাস্ট্রিয়াল লক স্টিচ মেশিন, এটা হাই স্পিড মেশিন, এর মডেল হচ্ছে S2। এই মেশিনটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। তোমরা এই ভিডিওটা দেখালে মেশিনের যা দাম তার থেকে অনেকটা ছাড়ে তোমরা এই মেশিনটা কিনতে পারবে। আর মেশিন সম্বন্ধে যদি তোমরা কিছু জানতে চাও তাহলেও আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য।